পুরো বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটিকে জিম্মি করে সেখানে বয়ান আবিষ্কার হলো। এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড আমার জানা নেই। প্ল্যান করে বাংলাদেশকে একটি অকার্যকর, ব্যর্থ, গণতন্ত্রহীন একটি আইএমই জাহিলিয়াত এখানে ছাপিয়ে দেওয়া হয়। ফেসিবাদের কবলে আমরা 17 বছর, 15.5 বছর নির্যাতিত। কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আলেম ওলামা হাফেজে কোরআন হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখনো সেই পরিপূর্ণ তথ্য আমাদের কাছে জানা নেই। বিগত আওয়ামী ফ্যাসিস্ট আমলে আমাকে দীর্ঘ কারাগারে দীর্ঘ সময় থাকতে হয়েছে। 9 বারে 853 দিন কারাগারে ছিলাম। যারা এই হত্যাকাণ্ডের শিকার, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, সেখানে ওই মামলা যারা আহত হয়ে হসপিটালে এবং যারা জেলে গিয়েছেন, তাদের সাথে আমার কিছু মত বিনিময় হয়েছে এবং পত্রিকায় কিছু সামান্য খণ্ডচিত্র দেখেছি। জেল থেকে মুক্তি পাওয়ার পর এই হত্যাকাণ্ডের সাথে যারা সরাসরি জড়িত, তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির, স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীর সহ যিনি এই হত্যাকাণ্ডের মূল নায়ক, আজকে তারা কোথায়? সম্মানিত উপস্থিতি, অনেক বক্তব্য দেওয়া যাবে। সেদিন যেই আমার যতটুকু মনে আছে 13 দফা নিয়ে হেফাজত ইসলামের নেতৃবৃন্দ তারা মাঠে এসেছিল। আপনারা জানেন, বাংলাদেশে একটি সরকার, নির্বাচিত হোক অনির্বাচিত একটা সরকার বিদ্যমান ছিল, কিন্তু শাহবাগে আবার দ্বিতীয় সরকার আবিষ্কার হয়েছে। শাহবাগীদের সংসদে আইন পাশ হয়, সবাই সংসদের আইন মানবে, এটাই সাংবিধানিক রুলস অফ প্রসিডিউর, এটাই নিয়ম। কিন্তু শাহবাগ থেকে এমরান সরকার নামে এক ব্যক্তি, সেখানে আবার কার ফাঁসি হবে, কে রাজাকার, কে বাংলাদেশপন্থী, কে ইন্ডিয়াপন্থী, কে পাকিস্তানপন্থী, সেখান থেকে নতুন করে বয়ান আবিষ্কার হলো। মাসের পর মাস সবচেয়ে অত্যন্ত ব্যস্ত জায়গা, চতুর্পাশে শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়, দুই দিক হসপিটাল, পুরো বাংলাদেশের রাজধানী ক্যাপিটাল সিটিকে জিম্মি করে সেখানে বয়ান আবিষ্কার হলো। আর সেই বয়ানের আলোকে নতুন করে আইন সংশোধন হয় এবং সেই প্রেক্ষাপটে আমাদের হেফাজত ইসলামের, বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম আলেম ওলামা সকলে মিলে হেফাজত ইসলাম সংগঠনকে সেখানে প্রতিষ্ঠা করে এবং তারা 13 দফা নিয়ে সরকারের সাথে নিয়মতান্ত্রিকভাবে কথা বলে। তারা গোল টেবিল আলোচনা সভা করে তাদের দাবি উত্থাপন করেছিল, আমার যতটুকু মনে আছে। এক পর্যায়ে তারা সমাবেশের ডাক দেয়। সেই সমাবেশের ইতিহাস পৃথিবীর সভ্য গণতান্ত্রিক ইতিহাসে এত বড় ন্যাক্কারজনক হত্যাকাণ্ড আমার জানা নেই। একজন ঘুমন্ত মানুষের উপরে এভাবে একেবারে গুলি চালানো, এটা কোনো বিবেকবান মানুষ কেউ মেনে নিতে পারে না। শুধু এখানে শেষ নয়, সে নিউজ কাভারেজ করতে গিয়ে দিগন্ত টেলিভিশন, চ্যানেল 1, তারপর ইসলামিক টিভি, সেই ধারাবাহিকতা 3টি চ্যানেল আবার বন্ধ করে দেওয়া হয়।
এবং সাময়িক বন্ধ করার পরে আজকে এখনো সেই সাময়িক স্থগিতাদেশ শেষ হয়নি। প্রিয় উপস্থিতি, আমাদের ফেসিবাদের জন্ম 2006 সালের 28 অক্টোবর। সেখান থেকে একটি প্ল্যান করে বাংলাদেশকে একটি অকার্যকর, ব্যর্থ, গণতন্ত্রহীন একটি আইএমই জাহিলিয়াত এখানে ছাপিয়ে দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে আপনারা জানেন 111 সৃষ্টি, এবং সেই 111 সৃষ্টির পরে আমাদের পার্শ্ববর্তী দেশ মঈন আহমদকে 6 গোড়া দেওয়ার ইতিহাস আপনাদের জানা আছে। 6টি লাল গোড়া দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে লাল ঘোড়ার দাবরানি ছাপিয়ে দেওয়া হয়েছিল, এবং সেই ফেসিবাদের কবলে আমরা 17 বছর, 15.5 বছর নির্যাতিত। বিনা ভোটে সরকার, আমিনামি সরকার এবং রাতের ভোটের সরকার আপনারা সব দেখেছেন। প্রিয় উপস্থিতি, আমরা একটি সুশাসন এবং গণতান্ত্রিক ভাবে একটি টেকসই বাংলাদেশ আমরা চাই। এই টেকসই বাংলাদেশ পেতে হলে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, গণতন্ত্রের প্রতি তার শ্রদ্ধাবোধ থাকতে হবে। আমরা বিগত আওয়ামী জাহিলিয়াতের সময়ে হেফাজত ইসলামের মামলা আমরা আবারও দাবি করে পুনঃ তদন্ত করা হোক। কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আলেম ওলামা হাফেজে কোরআন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, এখনো সেই পরিপূর্ণ তথ্য আমাদের কাছে জানা নেই। আমাদের অধিকারের সম্পাদক 61 জনের কথা বলেছেন, তারপরে এখন আবার তদন্ত সংস্থা বলছে 31 জন। এটা আস্তে আস্তে সংখ্যা কমবে, কিছুদিন পরে বলবে না, এই ধরনের হত্যাকাণ্ড আসলে এটা হচ্ছে বানানো। আমরা মনে করি যারা এই ধরনের ফ্রেম এবং গেম খেলছেন, যারা এই ধরনের ন্যারেটিভ সৃষ্টি করছেন, বয়ান তুলছেন, আমরা মনে করি এটা বিবেকের পক্ষে নয়, বিবেকের বিরুদ্ধে। জনগণ এখনো বলে যায় নাই। আমরা পুনঃ তদন্ত চাই। আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা, বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান, উনি বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন এই হেফাজত ইসলামের এই ঘটনার পুনঃ তদন্ত করা হোক এবং স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এই আলেম ওলামা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।